বিষয় নবজাতক ও শিশুর শীতকালীন বিভিন্ন সমস্যা ও প্রতিকার। নবজাতক ও শিশুর শীতকালীন কী ধরনের সমস্যা দেখা দেয়? শীতকালে আসলে শিশুদের কিছু রোগশোক বেশি হয়, তার মধ্যে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া আর এক ধরনের ডায়রিয়া, যেটাকে বলি আমরা রোটা ভাইরাস ডায়রিয়া, এর প্রকোপ অনেক বেড়ে যায়। সো এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ ডিল করি, যেটা অন্যান্য সময়ের থেকে এই সময় অনেক বেশি হয়ে থাকে। নবজাতক ও শিশুর শীতকালীন সমস্যার কারণগুলো কী? এর কারণটা হয়, এক হচ্ছে প্রকৃতিতে আর্দ্রতা তখন ভীষণভাবে কমে যায় এবং ধুলাবালি বেড়ে যায়। আর্দ্রতা কমে যায়, ধুলাবালি বেড়ে যায়, সেজন্য বাচ্চাদের যেটা অ্যালার্জিজনিত ধুলাগুলো শ্বাসনালীতে ঢুকে যায়, তার ফলে সাথে রোগ জীবাণু খুব সহজে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা লাংসকে আক্রান্ত করে। ফলে বাচ্চাদের সহজেই সর্দি, কাশি, নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকে। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব কম থাকে, বিশেষ করে নবজাতক বাচ্চা বা 2 থেকে 3 মাসের ছোট বাচ্চাদের, যাদের এখনও টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়নি, তারা বারবার বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে থাকে। পরিবেশও এটার জন্য অনেকটাই দায়ী। নবজাতক ও শিশুরা এ সময়ে কোন ধরনের রোগে বেশি ভুগে থাকে? সবচেয়ে বেশি হয়ে থাকে শ্বাসকষ্ট বা নিউমোনিয়া অথবা হাঁপানি বা অ্যাজমার মতো রোগগুলো এই সময় খুব বেড়ে যায়। হ্যাঁ, অ্যাজমার মতো রোগগুলো শীতকালে অত্যন্ত বেড়ে যায়, কারণ এটার ট্রিগারিং ফ্যাক্টরই হচ্ছে ধুলাবালি এবং কোল্ড, মানে ঠান্ডা। আর আরেকটা জিনিস বেড়ে যায় হচ্ছে শীতকালীন ডায়রিয়া, যেটাকে কোল্ড ডায়রিয়া বলি, যেটার কারণ হচ্ছে রোটা ভাইরাস, প্রচণ্ড হারে বেড়ে যায়। এদেরকে নিয়েই তখন আমাদের খুব ব্যস্ত থাকতে হয়, হাসপাতালে বলুন, চেম্বারে বলুন, সব জায়গাতে। শীতকালে নবজাতক শিশুদের জন্য কিছু বিশেষ নির্দেশনা আমরা দিয়ে থাকি। যেমন নবজাতক সে জন্মেছে একদম কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়া, সে মায়ের জরায়ুতে ছিল একদম রোগশূন্য, কিন্তু যখনই সে পৃথিবীতে আসে তখনই বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসে, এবং শীতকালে যখন তার জন্ম তখন আরও বেশি তার অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রথমেই বলি বাচ্চাকে গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখবেন। আর আরেকটা আমাদের দেশে প্রচলিত আছে, নবজাতক হওয়া মাত্রই নানি দাদিরা চান তাকে একটা পরিষ্কার গোসল দিতে। এই গোসল দিতে গিয়ে দেখা যায় বাচ্চাদের খুব অতি সহজে ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়। আমরা তাই বলি বাচ্চাকে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ না হওয়া পর্যন্ত গোসল না দিতে, বরং গরম কাপড়ে জড়িয়ে রাখতে, এবং মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে একটু মুছে দিতে পারেন, এতটুকুই। কিন্তু ঘন ঘন গোসল করার জন্য আমরা নিষেধ করে থাকি। আরেকটি বলি যে আমরা প্রতি 2 ঘন্টা পরপর নবজাতককে বুকের দুধ খাওয়াতে বলি। বুকের দুধ খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার শক্তি সঞ্চয় হয় এবং ব্লাড সার্কুলেশনটার জন্য তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। আর অতিরিক্ত মানুষের কোলে নেওয়া, আদর করা, এগুলো আমরা পরিহার করতে বলি, এবং তাকে নিয়ে যেখানে সেখানে বেড়াতে যাওয়া একদম নিষেধ করতে বলি শীতকালে। এ সময়ে কোন ধরনের রোগীরা হাসপাতালে বেশি ভর্তি হয়? এই সময় হাসপাতালে আমরা বেশিরভাগই রোগী পাই শ্বাসকষ্ট, নিউমোনিয়াজনিত অথবা হাঁপানিজনিত কারণে ভর্তি। আমাদের দেখা যায় যে আমাদের মেডিকেলে প্রায় 1/3 বা 1/4 বা অর্ধেকেরও বেশি রোগী এই শীতকালে ভর্তি হয় শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া নিয়ে। কিছু কিছু রোগ আছে, আমরা যেমন নিউমোনিয়া একটা রোগ, আরেকটা বলি আমরা ব্রঙ্কিওলাইটিস একটা রোগ, দুটাই শ্বাসকষ্টের রোগ। একটা হয় বেশিরভাগই ভাইরাস দিয়ে হয়, আর নিউমোনিয়া যেটা হয় বেশিরভাগ ব্যাকটেরিয়া দিয়ে হয়। এই আক্রান্ত রোগীগুলো আমরা বেশি পাই। আরেকটা প্রকোপ বেড়ে যায়, যেটা আমরা বললাম ফ্যামিলিতে যাদের অনেকের হাঁপানি থাকে, ওই বাচ্চাগুলোতেও একটা ফ্যামিলি হিস্ট্রি থাকলে ওদের হাঁপানি বা অ্যাজমাতে অ্যাটাক বেড়ে যায়। এই ধরনের রোগীগুলো আমরা অনেক বেশি পাই। তখন নিউমোনিয়া আক্রান্ত শিশুদের যেহেতু মৃত্যু হার এখনও বাংলাদেশে অনেক বেশি, তাই এদেরকে সামলানো আমাদের দায়িত্ব, আমরা সেটা নিয়েই ব্যস্ত থাকি শীতকালে বেশি। শীতকালীন এসব সমস্যার চিকিৎসা পদ্ধতি কেমন হওয়া উচিত? নবজাতক বাচ্চার পুষ্টি হচ্ছে একমাত্র বুকের দুধ খাওয়া। জন্মের পর থেকেই আমরা বলি প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ দিতে, কোনো মধু, তারপর মিষ্টির পানি বা অনেকে অনেক কিছু দিয়ে থাকে গ্রাম দেশে, কিছু না দিতে। প্রথমে শুরু করতে হবে বুকের দুধ দিয়ে, এবং 2 ঘন্টা পরপর মা বুকের দুধ খাওয়াবে। নবজাতককে গরম রাখতে হবে কাপড় জড়িয়ে, এবং বাচ্চাদেরকে কুয়াশা পড়া জায়গায় সকাল খুব ভোরে বের না করতে,
বা এখন খুব 4টা বা 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, রোদ পড়ে যায়, এই সময় বাইরে খেলতে না দিতে। আর যেটা বলি যে বাচ্চাদেরকে জন্মের পর থেকে আমাদের দেশে যেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যেটাকে আমরা বলি ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এটা অনুযায়ী একদম সময় মতো সবগুলো টিকা দিতে। এইসব টিকার মধ্যে নিউমোনিয়া টিকাও আছে, যেটা 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাসে দেওয়া হয়। একটি টিকাও যেন মিস না করেন। আর আরেকটা হচ্ছে বাচ্চাদের কিছু, বড় বাচ্চাদের প্রাইভেট কিছু ভ্যাকসিন আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন পাওয়া যায়। এটা আমাদের শিশু বিশেষজ্ঞদের চেম্বারে অথবা বিভিন্ন ভ্যাকসিন সেন্টারে পাওয়া যায়। যারা সলভেন্ট আছেন তারা চাইলে সেই ভ্যাকসিনটা নিতে পারেন, তাহলে শীতকালীন সর্দি কাশি একটু কম হবে। আর আরেকটা অবশ্যই একটা প্রধান, সেটা হচ্ছে মাস্ক পরা। কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে মাস্ক দিয়ে অনেকটা কোভিড যেমন প্রতিরোধ করা যায়, অনেক ধরনের ভাইরাস থেকেও আমরা নিজেকে প্রতিরোধ রাখতে পারি। আমরা এই জন্য সবসময় মাদেরকেও বলি, বাচ্চাদেরকেও বলি, ছোট ছোট মাস্ক পাওয়া যায়, বাচ্চাদেরকে মাস্ক পরে বের করবেন, এবং শীতকে বের হলে গরম মাফলার বা গরম কাপড়ে সবসময় বাচ্চাদের বের করতে হবে। এ সময় নবজাতক ও শিশুর মায়েদের প্রতি আপনার পরামর্শ। আমি দর্শকদের বলতে চাই, আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যতের সম্পদ। আজকে আমরা ওদেরকে দেখছি, ওরাই একদিন আমাদেরকে দেখবে, দেশের কাণ্ডারি দেশকে দাঁড় করাবে। তাই আমাদের উচিত বাচ্চাদেরকে অসম্ভব যত্ন করা, তাদেরকে পড়ালেখা শেখানো, এবং মাদেরকে আমরা বলবো, বাবাদেরকে বলবো যে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, সময় মতো টিকা দিবেন, বাইরের কোনো দুধ খাওয়াবেন না, শুধুমাত্র 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, এবং 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখা যায় সর্দি কাশি হলেই, কিছু হলে আপনারা নর্মাল ফার্মেসিতে গিয়ে কেমিস্টের কাছে বলে অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করেন। সব অসুখে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না, কিছু কিছু সর্দি কাশি হয় ভাইরাসজনিত, সেটা বাচ্চাকে একটু যত্ন করলে, একটু জ্বরের ওষুধ খাওয়ালে এমনিই কমে যায়। আপনারা যখনই একটা কেমিস্ট্রির কাছে যান, সে তার ওষুধ বিক্রির উদ্দেশ্যে এসব অ্যান্টিবায়োটিক দেয়, ক্ষতিটা কার হয়? আপনার বাচ্চারই হয়। সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রো করে, পরবর্তী দেখা যায় যখন তার অ্যান্টিবায়োটিক আসল প্রয়োজন, তখন ওই অ্যান্টিবায়োটিক দিলে আর কাজ করে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা এরকম কেমিস্টের পরামর্শ নিয়ে যত্রতত্র ওষুধ খাওয়াবেন না। আপনারা অবশ্যই একজন পাশ করা রেজিস্টারকৃত চিকিৎসকের কাছে যাবেন, সর্দি কাশি জ্বর ডায়রিয়া যাই হোক তার পরামর্শ মতো ওষুধ গ্রহণ করবেন।